নমস্কার, আমি দেবাত্রী গুহ বলেছিলাম লাইভে আসব। একটা ঝটিকা লাইভে এলাম, কারণ আর কিছুক্ষণ পর আমি বেরাবো একটা জায়গায়, একটা অনুষ্ঠানে যাব। তার আগে একটা ঝটিকা লাইভে এলাম। যে জিনিসটা নিয়ে বলবো আজকে, সেটা হচ্ছে একটা পৌরাণিক বিষয়। যে প্রায় মহাকুম্ভের অন্তিম লগ্নে আমরা চলে এসেছি এবং হিসাব মতো পুণ্য স্নানের সময়সীমা কিন্তু শেষ। শিবরাত্রির দিন যে স্নানটা রয়েছে সেটা শাহী স্নান বা পুণ্য স্নানের আওতায় পড়ছে না। 12ই ফেব্রুয়ারির শেষ পুণ্য স্নান হয়েছে, কিন্তু এখনো জনে জনে ভক্তবৃন্দ যাচ্ছে। তো সেই কুম্ভ নিয়েই একটা আলোচনা প্রসঙ্গে আজকের লাইভ। কুম্ভতে আপনারা সকলেই নাগা সন্ন্যাসীদের দেখেছেন। এই নাগা সন্ন্যাসীদের সঙ্গে আরেকটা যে বিশেষ সন্ন্যাসীদের নাম আমরা না নিলেই নয়, সেটা হচ্ছে অঘরী, যাদেরকে সন্ন্যাসী না বলে অঘরী তান্ত্রিক বা অঘরী বলা হয়। কি পার্থক্য এদের? এদেরকে কুম্ভ মেলায় বা গঙ্গাসাগর মেলায় বা কামাখ্যায়, কামরূপ কামাখ্যার মেলায় দেখা পাওয়া যায় এদের? এর উত্তর হলো না। অঘরীদের দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার, এবং অঘরীদের দেখা পাওয়া যায় শুধুমাত্র বেনারসের মণিকর্ণিকা, কাশীর যেখানে শ্মশান ঘাট এবং তারাপীঠের যে শ্মশান ঘাট, সেখানে এদের দেখা পাওয়া যায়। তাছাড়া এরা সাধারণত কোনো জনবহুল মেলা বা জনবহুল স্থানে গিয়ে রাত্রিবাস বা দিন যাপন করে না। কেন করে না? নাগা এবং অঘরীদের সম্পূর্ণ একরকম দেখতে। উভয়ই কোনো বস্ত্র পরিধান করে না, বা সামান্য কৌপিন টুকুনি তারা হয়তো ধারণ করে, কিন্তু উভয়ই ছাই মেখে থাকে। কেন? এদের মধ্যে পার্থক্যটা কোথায়? উভয়ই শিবের উপাসক। নাগারা সাধারণত শিবের ধ্যানমগ্ন অবস্থার উপাসক, আর অঘরীরা হচ্ছেন শিবের তাণ্ডব বা রুদ্র মূর্তির উপাসক। এটা হচ্ছে তাদের প্রধান পার্থক্য। একজন সাধক 12 বছর সাধনা করার পর নাগা সন্ন্যাসীতে পরিণত হতে পারে। অঘরীদের ক্ষেত্রে সাধন প্রক্রিয়া অত্যন্ত জটিল এবং মারাত্মক। অঘরীদের সাধন প্রক্রিয়ার অন্যতম মূলই উপাদানই হলো সব সাধনা, সব মাংস ভক্ষণ এবং নরকরটিতে মদ্যপান। এই অঘরী সাধকরা সাধারণত শাকাহারী হয় না, এরা প্রবলভাবে মাংসাশী হয়, এবং এরা মানুষ যা কিছু, সাধারণ মানুষ যা কিছু ভক্ষণ করতে পারে না, খেতে পারে না, বা সাধারণ মানুষের যা কিছুর প্রতি ঘৃণা, তাই এরা গ্রহণ করে। এরা যেহেতু শিবের রুদ্র মূর্তির উপাসক, তাই এদের চোখ হয় গাঢ় রক্তবর্ণ, এবং এরা সমগ্র দেহে যে ছাই বা ভস্য মেখে থাকে সেটা সম্পূর্ণভাবে, পাপিয়া দিয়ে ধন্যবাদ, চিতার ভস্য। কিন্তু নাগা সন্ন্যাসীরা সাধারণত যজ্ঞাহুতি দেওয়ার পর যজ্ঞ থেকে উৎপন্ন ছাই বা ভস্য নিজেদের শরীরে ধারণ করে বা নিজেদের শরীরে মেখে থাকে। তো এবং নাগা সন্ন্যাসীরা সম্পূর্ণরূপে শাকাহারী হয়, এবং এরা ইন্দ্রিয়কে দমন করে। একদম ইন্দ্রিয়কে দমন করে নাগা সন্ন্যাসীরা চলে, কিন্তু অঘরীরা সাধারণত ইন্দ্রিয়কে দমন করে না। এদের ইন্দ্রিয় প্রবৃত্তি থাকে, এবং অনেক সময় এরা সবের সাথেও কিন্তু সঙ্গমে মিলিত হয়। এটাই হচ্ছে অঘরীদের মধ্যে পার্থক্য, কারণ সব সাধনার মাধ্যমেই অঘরী সন্ন্যাসের সৃষ্টি হয়। এবং অঘরীরা এই সকল ক্রিয়াকর্ম করার জন্য আমি খুব শিগগিরই একটা গল্প প্রকাশ করব, অঘরীর সৎকার। অঘরীদের সৎকার একটা ভয়ঙ্কর প্রক্রিয়া। কোনো অঘরী সাধক মারা গেলে 45 দিন ধরে তার দেহটি উল্টো করে ঝুলিয়ে রাখা হয়, যতক্ষণ না দেহটিতে কীট পতঙ্গের দ্বারা দেহের রক্ত মাংস ক্ষয়িত হচ্ছে। এবং এক সময় দেহটি সম্পূর্ণভাবে পচন ধরে কীট পতঙ্গের দ্বারা আক্রান্ত হয়ে দেহের থেকে চামড়াগুলো খসে পড়লে কি করা হয় জানেন? শুনতে পারবেন? ধর থেকে মুন্ডটা বিচ্ছিন্ন করে ধরটাকে নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়। এইভাবেই মনে করা হয় অঘরীর জীবন পাপমুক্ত হয়ে চলে গেল, এবং তার যে মুন্ডটা, সেটাকে কঙ্কালে পরিণত করে সেইটার মধ্যে দিয়ে তন্ত্রক্রিয়া সাধিত হয়, এবং সেই মুন্ড নাকি লাফিয়ে ওঠে।
এবং সেই মুন্ড যখন নাড়াচাড়া করে সেই নর করটিতে মদ্যপান বা রক্তপানের মধ্যে দিয়ে অপর সাধক অঘরী সাধকে পরিণত হতে পারে। এটাই হচ্ছে অঘরীতন্ত্রের মূল উপাচার বা মূল উপায়। একজন সাধক যেমন 12 বছর ধরে ইন্দ্রিয় শক্তিকে দমন করে সম্পূর্ণ শাকাহারী হয়ে নাগা সন্ন্যাসীতে পরিণত হয়, অঘরী কিন্তু তার সম্পূর্ণ বিপরীত ধর্মী। তো আজকে অঘরী এবং নাগা সন্ন্যাসীর পার্থক্য বললাম। মহাকুম্ভ যেহেতু প্রায় অন্তিম লগ্নের শেষ লগ্নে এসে পৌঁছেছে, এটা ছিল আজকের লাইভ। তো যারা যারা রেকর্ডেড লাইভটা দেখবেন অবশ্যই নিজেদের মূল্যবান মতামত জানাবেন যে এই তথ্যটি আপনাদের কেমন লাগলো, এবং খুব শিগগিরই আমি অঘরীর সৎকার বলে একটা গল্প আনবো, এবং সেখানে আমি অঘরীতান্ত্রিক হচ্ছে যারা শিবের রুদ্র মূর্তির উপাসক এবং যারা শ্মশানে থাকেন এবং যারা চিতাভস্য গায়ে মেখে থাকেন এবং যারা কোনো জনবহুল স্থানে যান না এবং যাদের চোখ গাঢ় রক্তবর্ণ হয়, তারাই হচ্ছেন অঘরী সাধক, যারা সব সাধনা করেন এবং যারা সব মাংস ভক্ষণ থেকে শুরু করে যাবতীয় মানে ভয়ার্থ উপাচার করে, এই হচ্ছে অঘরী সাধক। তো আমার নেক্সট যে গল্প আসছে অঘরীর সৎকার, তাতে আরো বিস্তারিত বর্ণনা পাবেন। স্নান বলুন বা পুণ্য স্নান বলুন, যে স্নানের কথাই বলুন না কেন, তা কিন্তু শুরু হয় রাত 12টা থেকে। কারণ রাত্রি 2টো থেকে 3:30 অবধি যারা সাধু সন্ন্যাসী বা যোগী বা সনাতনী হিন্দু ধর্মের প্রবক্তারা তারা স্নান করেন। তারপর সাধারণ মানুষের স্নান, মানে তাদের ব্রহ্ম মুহূর্তটা শুরু হয় মেইনলি রাত্রি 2:25 পর থেকে, এবং আমাদের মানে সাধারণ মানুষের কুম্ভ স্নানের ব্রহ্ম মুহূর্তটা শুরু হয় ভোর 4:15 থেকে। তো সেজন্যই রাত্রের লাইভ, যেহেতু কুম্ভ নিয়ে বলবো, কুম্ভর কথা নিয়ে বলবো, সেহেতু রাত্রেতে লাইভটা করলাম। কারণ আমি অসম্পূর্ণ জিনিসটাকে রেখে চলে গেছিলাম, পুরোটা বলা হয়নি। তো পুরোটা সেটাই বলবো যে কি এটা সম্পর্কে। তো আমরা জানি যে অমৃত কলস বা অমৃত কুম্ভ সমুদ্র মন্থনের সর্বশেষ পর্যায়ে উঠেছিল, এবং সমস্ত দেবতারা সেই অমৃত পান করলেও দেবাদিদেব মহাদেব কিন্তু অমৃত পান করেননি, তিনি কিন্তু বিষ পান করেছিলেন, তাই তাকে বলা হয় নীলকণ্ঠ। তো তিনি করলেন বিষ পান আর সমস্ত দেবতারা করলেন অমৃত পান। তো দেবাসুরের মধ্যে তো যুদ্ধ শুরু হলো এই অমৃত পান নিয়ে, অমৃত কলস নিয়ে, যে কে অমৃতর ভাগীদার হবে এবং কে এই অমৃত পান করে সারা জীবন অমরত্ব প্রাপ্তি কার ঘটবে। তো তখন ইন্দ্রের ছেলে জয়ন্ত মতান্তরে গরুর, বিষ্ণুর বাহন গরুর বলা হয়, সে অমৃত কলসটাকে নিয়ে, মানে যেটাকে বলা হয় অমৃত কুম্ভকে নিয়ে পলায়ন করলেন। আর সেই কলসে কয়েক ফোঁটা প্রয়াগ, নাসিক এই সকল জায়গায় পড়লো, এবং সেইটা একটা বিশেষ যুগে, যেটা 144 বছর, এটা কলিযুগের শেষ কুম্ভ। এক একটা যুগে, ত্রাতা যুগ বলুন, মহাভারতের যুগ বলুন, এক একটা যুগে 3টে করে কুম্ভ আসে। এত রাতে, হ্যাঁ কুম্ভ নিয়ে যেহেতু বলছি, রাত্রেই বলছি আর কি, এবং অঘরী নিয়ে যেটা পুরোটা বলবো সেহেতু এটা রাত্রেই বলছি। পাপিয়াদি তুমি এত রাত্রেও জেগে রয়েছে। তো যাই হোক, তো সেই অমৃতের ফোঁটাগুলো যেই জায়গায় পড়েছিল, এবং সেই অমৃত, এই যে সঙ্গম, যেটা 144 বছরের মধ্যে যেই দিনগুলোতে বলা হয় শাহী স্নান বা পূর্ণ স্নান সঙ্গমে, সেটা হচ্ছে সেই অমৃতের ফোঁটাটা জাগরণ হচ্ছে, এবং সেখানে যদি তুমি ডুব দাও তাহলে সেই অমৃত তোমার দেহকে স্পর্শ করে তোমাকে পাপ মুক্ত করছে। তো এই ক্ষেত্রে একটা খুব সুন্দর গল্প আছে,
শিব পার্বতীর গল্প। তো একবার মানে পার্বতী বলেছিলেন শিবকে, এটা লৌকিক কাহিনী, যে সত্যি কি এই অমৃত কুম্ভে ডুব দিলে পাপ মোচন হয়? তখন শিব বা মহাদেব বলেছিলেন যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, তার একটা ছোট্ট পরীক্ষা তোমাকে আমি করে দেখাই। এই বলে তিনি যথারীতি গেছেন আর কি অমৃত কুম্ভে। যাওয়ার পর তিনি বললেন, সাধারণ মানুষের রূপ নিলেন পার্বতী এবং শিব, এবং মহাদেব সাধারণ মানুষের রূপ নিয়ে মৃত একজন মানুষের রূপে পরিণত, নিজেকে মৃত একটা মানুষের রূপ ধারণ করে নিয়ে পড়ে রইলেন। এবং পার্বতী কাঁদছেন এবং তিনি বলছেন যে তখন সবাই মানে আর কি অমৃত কুম্ভ থেকে স্নান করে আর কি ডুব দিয়ে মহা স্নান করে পুণ্য লাভ করে ফিরেছেন। তো তিনি বলতে লাগলেন যে আপনারা সবাই পাপ মোচন করে ফিরেছেন এবং আপনারা সবাই পুণ্যবান। আপনারা যদি আপনাদের এই পুণ্য স্পর্শ আমার স্বামীকে দেন এবং আপনারা যদি সত্যি পাপ মুক্ত হন তাহলে আমার স্বামী বেঁচে যাবে, নইলে আপনারা যদি পাপ মুক্ত না হন তাহলে সঙ্গে সঙ্গে আপনারা মরে যাবেন আমার স্বামীকে স্পর্শ করার পরপরই। তো কেউ মানে যারাই সে অমৃত স্নানে গেছেন আর কি ডুব দিয়েছেন, কেউ আর ভয় স্পর্শ করছে না, কারণ কারোর মধ্যে এতটা পর্যন্ত বিশ্বাস নেই যে সে আদৌ পাপ মুক্ত হয়েছে কিনা। এবং যেহেতু শর্ত এটাই ছিল যে আমার স্বামীকে স্পর্শ করার সাথে সাথেই যদি তুমি সত্যিকারের পাপ মুক্ত না হও কুম্ভে ডুব দিয়েও, তাহলে তোমার মৃত্যু তৎক্ষণাৎ হবে। তো কেউ যথারীতি এই মানে জায়গাতে আর কি সবাই নারাজ। তখন একজন পাগল সে ডুব দিয়ে এসে মহাদেবকে জড়িয়ে ধরলেন বা জলে ছিটা দিলেন এবং স্পর্শ করলেন এবং সঙ্গে সঙ্গে মহাদেব উঠে বসলেন এবং নিজের রূপে শিব আর পার্বতী ফিরে এলেন। তো সেক্ষেত্রেই মহাদেব বলেছিলেন যে অ্যাকচুয়ালি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তুমি যদি মনের মধ্যে পাপ নিয়েও কুম্ভ স্নান করো এবং সেটা কখনো পাপ মুক্তি ঘটায় না, আবার তুমি কোনো পাপ করোই নি অথচ তুমি কোনো কুম্ভ স্নানই করোনি, তাহলে কিন্তু তুমি এমনি পুণ্যবান, তাই নয় কি? এটাই আর কি, যে মন পবিত্র থাকলে সেখানে কিন্তু কুম্ভ স্নানের প্রয়োজন হয় না। মনকে অপবিত্র রেখে কুম্ভ কেন, যদি সমস্ত তীর্থের দুয়ারেও ঘোরো, ঠাকুরের কাছেও পড়ে থাকো, তাহলেও কিন্তু পাপ মোচন হয় না। তো এই কুম্ভ প্রসঙ্গেই বলি, কুম্ভে আমি নাগা সন্ন্যাসীর কথা বলেছিলাম এবং অঘরীদের কথা বলেছিলাম। অঘরীরা কখনো কিন্তু কুম্ভ স্নানে আসেন না, তারা কখনো কুম্ভ স্নানে আসেন না। কুম্ভ কেন, এই যে মহাকুম্ভ হচ্ছে, অমৃত কুম্ভ বলুন, মহাকুম্ভ বলুন, পূর্ণ কুম্ভ বলুন, অর্ধ কুম্ভ বলুন, কোনো কুম্ভেই কিন্তু অঘরীদের দেখা মেলে না। শুধু কুম্ভ বলেই নয়, যে কামাখ্যায় যে পুজো হয় সেখানেও কিন্তু অঘরীদের দেখা মেলে না। অঘরীরা থাকেন হচ্ছেন কোনো গুহায় কিংবা মণিকর্ণিকা ঘাটের শ্মশানে কিংবা তারাপীঠের শ্মশানে কিংবা লোকালয়ের থেকে অনেক দূরে কোনো শ্মশানে অঘরী সাধকরা থাকে। অথচ অঘরী এবং নাগা উভয়ই শিবেরই উপাসক। কারা কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, একজন পুজো করছে, নাগারা পুজো করছেন শিবের প্রশান্ত মূর্তির, ধ্যানমগ্ন শিবকে, আর অঘরীরা পুজো করছেন শিবের রৌদ্র মূর্তি, তাণ্ডবরত শিবকে। সেজন্য অঘরীদের সম্পূর্ণরূপে যে তন্ত্রক্রিয়া বা অঘরীদের যে সাধন প্রক্রিয়া সম্পূর্ণরূপে ভিন্ন, আর নাগা সাধকদের সাধন প্রক্রিয়া সম্পূর্ণরূপে ভিন্ন। তাদের 12 বছরের সাধন প্রক্রিয়া এবং কঠিন তপস্যা, এবং নাগা সাধুরা সাধারণত একবেলা শাকাহার ভক্ষণ করেন এবং স্বল্প মাত্রায় খাদ্য গ্রহণ করেন। কিন্তু অঘরীরা সাধারণ মানুষ যে খাদ্য গ্রহণ করতে পারে না, অঘরীরা সেই খাদ্যই গ্রহণ করে এবং এমনকি বলতে দ্বিধা নেই, তারা সব সাধনা করেন এবং সবের মাংস গ্রহণ করতেও তারা দ্বিধাবোধ করে না এবং সবের সাথে সঙ্গমেও তারা রত হন। অঘরী এবং নাগা উভয় সাধুই দেহে ছাই বা ভস্য মেখে থাকেন,
কিন্তু নাগারা মেখে থাকেন যেই ভস্য, তা হচ্ছে যজ্ঞের যে উৎপন্ন ভস্য, সেই ভস্য। কিন্তু অঘরীরা মেখে থাকেন চিতা ভস্য। চিতা থেকে যে মৃতদেহ পোড়ানোর পর যে ভস্য উৎপাদন হয়, সেই ভস্য তারা মেখে থাকেন অঘরীরা। তো অঘরীদের সাধনা প্রক্রিয়া মানে প্রবল জটিল সাধন প্রক্রিয়া, এবং অঘরীরা নিজেদের জীবনকে মনে করেন যে পাপের জীবন। তাই অঘরীর সৎকার একটা ভয়ঙ্কর, পৃথিবীর ইতিহাসে যদি সবচেয়ে ভয়ঙ্করতম সৎকার প্রক্রিয়া কিছু থাকে, সেটা হচ্ছে অঘরীর সৎকার। যেই সৎকার সম্পর্কে মানে এটা কোনোদিনও লোকচক্ষুর মানে একদম অন্তরালে সৎকারই হয় না। সৎকার মিনস হচ্ছে সৎ যুক্ত আকার বা ভালো মতো সম্পন্ন করা। অঘরীর অ্যাকচুয়াল কোনো সৎকার হয় না। অঘরীর দেহকে 45 দিন ধরে উল্টো মানে পাটাকে উপরের দিকে বেঁধে এবং মাথাটাকে ঝুলিয়ে রাখা হয়, এবং 45 দিন সময় দেওয়া হয় দেহকে কীট পতঙ্গর দ্বারা আক্রান্ত হতে দেওয়ার জন্য। এরপর দেহে যখন কীট পতঙ্গ পড়ে এবং দেহটি যখন ক্রমে ক্রমে বিনষ্ট হয়, তখন ধড় থেকে মুন্ডটাকে বিচ্ছিন্ন করে ধড়টাকে ভাসিয়ে দেওয়া হয়, যে এর মাধ্যমেই মনে করা হয় যে অঘরী জীবন সম্পূর্ণ হলো। সে জীবন থেকে পাপের দায়, জীবনে যা কিছু পাপ করেছে সে পাপের দায় তার পূর্ণ হলো, এবং একজন অঘরীর মৃত্যুর মধ্যে দিয়ে 100 জন অঘরীর কিন্তু সৃষ্টি হয়। কিভাবে? যে অঘরীর মৃত্যু হয়ে গেল, অঘরীর যে নরকরটিটা থাকে সেটা হয়ে যায় তখন অঘরীদের উপাসনার প্রধান বিষয়বস্তু। এবং এই সাধনা ক্রিয়ায় যারা অঘরীর মানে শিষ্য, প্রধান অঘরীর শিষ্য, তাদের কাছে চ্যালেঞ্জ থাকে যে সেই করটিটাকে লাফানো বা নরণচরণ করানো এবং সেই করটিতে মদ্যপান করা। অর্থাৎ সেই করটির মধ্যে যেই অঘরী প্রথম চলন শক্তি আনতে পারবে সে হবে দ্বিতীয় অঘরী। এইভাবে অঘরীরা পরীক্ষায় উত্তীর্ণ হয়। অর্থাৎ একজন অঘরীর মৃত্যুর পর 100 জন অঘরী তৈরি হয় ওই করটিটার মধ্যে দিয়ে, ওই করটিটাকে চ্যালেঞ্জিং এর মধ্যে দিয়ে, যে ওই করটিটাকে কে নাড়াতে পারবে, কে সেই করটিটাকে নিয়ে নাড়িয়ে সেই করটিতে মানে পানীয় যে থাকে সেই পানীয়টা গ্রহণ করতে পারবে। তাহলে এই হচ্ছে অঘরীদের জীবনযাপন, বা এই হচ্ছে অঘরী সাধকের মানে সাধন প্রক্রিয়া, যাকে বলা হয় ধায় রাত্রি মাতৃধারা যায় রে গঙ্গায়। এখানে মাতৃধারা না বলে পিতৃধারায় বলা হয়। এবং আরেকটা জিনিস বলেই শেষ করব, যে এবার আমি যেটা মানে কুম্ভে নতুন যেটা দেখলাম, যেটা নিয়ে অনেক বিতর্ক আছে, তবে এই বিতর্কটা এটা বিতর্কের বিষয় নয়। আসলে আমাদের মানে দুটো সমাজ আমাদেরকে যেভাবে তৈরি করেছে, সন্ন্যাস সন্ন্যাসিনী, সাধক সাধিকা, এইভাবে আমাদের লিঙ্গ মানে ইয়ে হয়, পরিবর্তন হয়। কিন্তু এইবার মহাকুম্ভে মানে মহামণ্ডলেশ্বর যেটা নতুন একটা উৎপত্তি ঘটেছে, যেটা কিন্ন সম্প্রদায় ভক্তরা নতুনভাবে উৎপাদন করলেন, এবং মমতা কুলকার্নি সেইখান থেকে মহামণ্ডলেশ্বর থেকে নিজের পিণ্ড দান করে সন্ন্যাস গ্রহণ করলেন। এটা সম্পূর্ণ একটা স্বঘোষিত সংস্থা, যেখানে বিভিন্ন আচার্য এবং যারা আর কি শঙ্করাচার্য বা আচার্য বলা হয়, প্রথমে মহারাজ, তারপরে আচার্য, তারপরে শঙ্করাচার্য তৈরি হয়। এইভাবে আচার্য যারা কেউই এটাকে স্বীকৃতি দেয়নি, কারণ মহামণ্ডলেশ্বর বলে যেটাকে একটা নতুন যে সম্প্রদায়টা এই কুম্ভে যারা এলেন, তৃতীয় লিঙ্গের যারা সন্ন্যাস গ্রহণ করে মহামণ্ডলেশ্বর সম্প্রদায়কে চিহ্নিত করলেন, তো সেইটা অ্যাকচুয়ালি মানে আমাদের যে সাহিত্য বলুন বা আমাদের যে সংস্কৃতি বলুন, আমাদের যে ধারা বলুন, তাতে কিন্তু সাধক সাধিকা সন্ন্যাসিনী আছেন, তার মিডিল পোর্শনে কোনো কিছু নেই। তো সেক্ষেত্রে নতুন উৎপত্তি,
নতুন উৎপত্তি হয়েছে। আরেকটা কুম্ভ নিয়ে একটা ঘটনা বলে শেষ করব, যে এই কুম্ভতে যখন দেবাসুরের মধ্যে আর কি যুদ্ধ হচ্ছে, তখন বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেছিল, সবাই জানে। এবং বিষ্ণুর সেই মোহিনী রূপের প্রতি আকৃষ্ট হয়েছিলেন কে জানেন? দেবাদিদেব মহাদেব। এবং বিষ্ণু সেই মোহিনী রূপের বিষ্ণু এবং দেবাদিদেব মহাদেবের মিলনের ফলে কিন্তু এক পুত্রের জন্ম হয়, তার নাম আয়াপ্পা। সেটা আমাদের তামিলনাড়ু মানে দক্ষিণে সে আয়াপ্পার পুজো হয়। সেখানে কিন্তু কোনো স্ত্রীলোককে প্রবেশ করতে দেওয়া হয় না আয়াপ্পার মন্দিরে। সে হচ্ছে আর কি দেবাদিদেব মহাদেব এবং বিষ্ণুর মোহিনী অবতারের মিলনের ফলে উৎপন্নজাত পুত্র। তো এরকম বিভিন্ন পৌরাণিক কাহিনী আছে। পৌরাণিক কাহিনীর ব্যাপ্তি, বিস্তৃতি, বিতর্ক বহুদূর। তো আজকে আমার মূল বিষয় ছিল কুম্ভ শেষ হতে চলেছে। কুম্ভ, অঘরী এবং নাগা সন্ন্যাসীদের মধ্যে যে ডিভিশন, যে অনেকেই নাগাকেই অঘরী ভাবে, কারণ দুজনেরই সেম লুকসটা থাকে, সেম অবয়বটা থাকে। তো সেই জায়গাটা থেকেই আমি এই আলোচনাটাকে তুলে ধরলাম। কিরকম লাগলো যারা রেকর্ডেড লাইভটা দেখবেন তারা অবশ্যই এই আলোচনাটা নিয়ে জানাবেন, যে তাদের কাছেও তথ্য থাকতে পারে, অনেক তথ্য থাকতে পারে। এবং আমি যেটুকুনি কুম্ভ নিয়ে মোটামুটি আজকের মতো আমি পড়াশোনার এইটি টানবো, কারণ 1 মাস যাবৎ পড়েই যাচ্ছি, অনেক কিছু তথ্য পাচ্ছি, ভালো লাগছে। তো এখানেই শেষ করব, কারণ এবার কুম্ভ সত্যি মানে এবার মানে আমরা আমাদের জীবদ্দশায় বললে ভুল হবে, মানুষ হয়তো 2টো জীবদ্দশা একটা কুম্ভ পায়, যদি মানে যদি জন্মান্তর প্রক্রিয়া হয়। 144 বছর তো কেউ বাঁচতে পারে না। তো এবার নতুন যেটা মহামণ্ডলেশ্বর, যেটার উৎপত্তি বা বিনাশ সম্পর্কে কোনো ধারণা নেই, মহাকুম্ভে এর উৎপত্তি হয়েছে এবং ইহা কতদূর বিস্তার লাভ করবে তার সম্পর্কে অবগত আমরা নই। তো কিরকম লাগলো আজকের এই কথোপকথন সেটা জানাবেন। সবাই ভালো থাকবেন। শুভ রাত্রি। সবাইকে বিদায় জানিয়ে শেষ করছি। নমস্কার, গুড নাইট। চলি।